হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি। তো সকালে নাস্তা পানি শেষ করলাম। এখন হচ্ছে আয়নার আব্বুকে হচ্ছে ১ কাপ চা বানিয়ে দিচ্ছি। সেই সাথে আমি হচ্ছে একটু চা বানিয়ে নিয়েছি। তো সকালে আর চা খাওয়া হয়নি যে ভাত গরম করেছিলাম। তো যাই হোক এরপর হচ্ছে একটা পার্সেল আসে। বেশ অনেকদিন আগে হচ্ছে আমি অর্ডার করেছিলাম। তো পেতে হচ্ছে একটু লেট হয়ে গিয়েছে। ওই আপুটা হচ্ছে ব্যস্ত ছিল প্লাস হচ্ছে ঈদ ছিল তো ঝামেলার জন্য পরে পার্সেলটা আনা হয়নি। তো যাই হোক এরপর হচ্ছে অনেকদিন পরে হাতে পেলাম। তো চলুন আপনাদের সাথে হচ্ছে একটু আনবক্সিং করে ফেলি। অনলাইন থেকে আগে কেনাকাটা করতাম না। তা ছিল একরকমের। এখন যেহেতু কেনাকাটা করি এখন যেটাই চোখে পড়ে হাতে যদি টাকা থাকে সেটাই হচ্ছে হুট করে অর্ডার করে ফেলি। আর এটা বেশ অনেকদিন আগে হচ্ছে অর্ডার করেছিলাম একটেমের এই ওয়াল হ্যাঙ্গিংটা। বহু থিমের জন্য এখন কিন্তু খুবই কিন্তু ট্রেন্ডিং এ ঘর ডেকোরেটিং করার জন্য। তো সেই সাথে আপু হচ্ছে আমাকে ২ টো পর্দার জন্য ২ টা বেল্ট গিফট করে। আমি তো দেখে পুরাই অবাক। খুবই কিউট ছিল এই ২ টা। অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি হচ্ছে Facebook পেজ ম্যাক্রেম প্রোডাক্টস এই পেজ থেকে হচ্ছে অর্ডার করি। বেশ সুন্দর কিন্তু যেরকমের হচ্ছে ছবিতে বা ভিডিওতে দেখা গিয়েছে, ঠিক সেরকমেরটাই হচ্ছে হাতে পেয়েছি। খুবই সুন্দর। আপুর হাতের কাজ একদম কিন্তু নিখুঁত। তো একটু করে টাকা জমিয়ে হাত খরচের টাকা বলেন না কেন কিংবা বিভিন্ন অন্যান্য টাকা বলেন না কেন, জমিয়ে কিন্তু এই যে ঘরের বিভিন্ন জিনিসপত্র কিনতেই কিন্তু এখন বেশ ভালো লাগে ঘর সাজাতে। রুমের এই কর্নারটা হচ্ছে লাইট দিয়েছিলাম। সাইডে হচ্ছে কিছু হুক ফ্রেম এড করেছিলাম। তারপরেও অংশটা একটু ফাঁকা লাগছিল। তার জন্য হচ্ছে ম্যাক্রমের ওয়াল হ্যাঙ্গিংটা তো এখানে দেওয়ার পর বেশ কিন্তু ভালো লাগতেছিল দেখতে। আর সেই সাথে এই যে ম্যাকটেমের যে বেল দুটো পর্দার জন্য সেই দুটো এখানে এড করে দিচ্ছি। এখন কিন্তু বেশ সুন্দর লাগছে এবং পর্দাগুলো কিন্তু একদম গোছানো, এলোমেলো কিন্তু নেই। তো সব মিলিয়ে কিন্তু একটু করে ঘর সাজাতে অল্প টাকা জমিয়ে ঘর সাজাতে কিন্তু বেশ ভালোই লাগে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই লাইটটা জ্বালানোর পরে এই কর্নারটা এত সুন্দর একটা কোজি লুক আসে মানে চোখেরও একটা শান্তি। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো যাই হোক যেহেতু ওই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম হাসব্যান্ড বাড়িতে আসছে বাজারঘাট করেছিল। তারই ধারাবাহিকতায় বাকি ভিডিওটা শেয়ার করছি। তো এখানে হচ্ছে পুরো মাসের জন্য হচ্ছে মাছ, মাংস এগুলো হচ্ছে কেনাকাটা করে দিয়ে গেছে। তো এগুলো হচ্ছে এক খালাকে দিয়ে কাটিয়ে নিলাম। আমার হচ্ছে এত মাছ একদমই আমি কাটি না। বিয়ের পর থেকে দেখা গিয়েছে আমার শাশুড়ি মাছ কাটতো। দেন হচ্ছে এখন বাড়িতে আসার পর থেকে অন্য লোক দিয়ে হচ্ছে কাটাই। যেহেতু একবার অনেক মাছ নিয়ে আসে এতগুলো কাটাও কিন্তু সম্ভব না। আর সেই সাথে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে ফার্মের মুরগি নিয়ে আসছিল যেহেতু আমার ছেলে খেতে বেশ পছন্দ করে। তো ওরই পছন্দের হচ্ছে আজকে খাবার রান্না করব। ও বলতেছিল রোস্ট খাবে, রোস্ট আর পোলাও খাবে। তো বললাম তোমার আব্বু আসেনি দেন হচ্ছে রান্না করব রোস্ট পোলাও। তো এখানে যেই কথা সেই কাজ। অবশ্য প্রচুর গরম ছিল। এত গরমে হচ্ছে রোস্ট পোলাও মানে পোলাওটা খাওয়াই যাচ্ছিল না। তারপরেও ছেলে যেহেতু আবদার করেছে, কথা দিয়েছি তো কি আর করার ওকে হচ্ছে রান্না করে দিচ্ছি। তো এখানে রোস্টের সাইজটা আমি বেশি বড় রাখিনি। একটু ছোট সাইজ করে রেখেছিলাম যেহেতু মুরগিটা অনেকটাই বড় ছিল। আর আমি রোস্টের সময় রোস্ট রান্না করলে সবসময় দেখা গিয়েছে ফার্মের মুরগিটা ইউজ করে থাকি। বাচ্চারা খেতে এটা বেশ পছন্দ করে। তো ভালো করে ভেজে দেন হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তাও ভেজে নিলাম। পেঁয়াজ বেরেস্তা ভেজে উঠিয়ে নিচ্ছি পোলাওর জন্য দেন হচ্ছে রোস্টের জন্য এড করার জন্য। আর সেই সাথে এখানে একে মসলাগুলো এড করে দিচ্ছি। রসুন বাটা দেন হচ্ছে আদা বাটা, গরম মসলা এক্সট্রা আমি হচ্ছে রোস্টের মসলাটা এড করব। তারপরে হচ্ছে এখানে অল্প পরিমাণে হচ্ছে আদা বাটা, রসুন বাটাটা এড করে দিচ্ছি। সেই সাথে ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়োটা এক্সট্রা এড করেছি। প্লাস হচ্ছে রোস্টের মসলা, টক দই, লবণ, স্বাদ অনুযায়ী লবণ যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, এর জন্য এক্সট্রা করে আমি হচ্ছে আবার একটু গুঁড়ো মরিচ এড করে থাকি। দেন হচ্ছে এক্সট্রা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। তো সবকিছু দিয়ে এখন হচ্ছে ভালো করে হচ্ছে মসলাটাকে কষিয়ে নেবার পালা। তো মোটামুটি কষানো হয়ে গেলে এখন হচ্ছে এই যে রোস্ট গুলো এড করে দিচ্ছি। দেন ভালো করে হচ্ছে মিক্স করে নেবার পালা এখন। রোস্টের সাথে মসলার সাথে সবকিছু ভালো করে মিক্স করে
২ থেকে ৩ মিনিটের মতো আমি একটু কষিয়ে নিব। এরপর হচ্ছে এখানে ১ কাপের মতো গরুর দুধ এড করে দিচ্ছি। রোস্টের ভিতরে কিন্তু দুধটা বেশি পরিমাণে এড করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি হচ্ছে সবসময় পানির পরিবর্তে হচ্ছে গুঁড়া দুধ কিংবা হচ্ছে লিকুইড গরুর দুধ এগুলো হচ্ছে এড করে থাকি। তো রোস্টটা প্রায় হয়ে আসার আগে আমি এখানে ঘি এড করে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা প্লাস হচ্ছে একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়ো। তো সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে দেন হচ্ছে নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে পোলাওটা রান্না করে নিচ্ছি ঝটপট করে একদম। তো এখানে এক, এক করে আদা বাটা, রসুন বাটা সবই হচ্ছে পোলাওর ভিতরে আমি এড করে থাকি। গরম মসলা, দেন হচ্ছে লবণ, কাঁচামরিচ সবকিছু এড করে এখন ওই যে ঝোলের জন্য পানি এড করে দিলাম। প্রায় হয়ে আসলে এই পর্যায়ে আমি হচ্ছে ঘি এড করে দিচ্ছি। একটু বেশি পরিমাণে হচ্ছে ঘি এড করে দিব। দিয়ে দেন হচ্ছে আবার হচ্ছে একটু মিক্স করে নিয়েছিলাম। হয়ে আসলে নামিয়ে নিয়ে এখন হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা বেশি পরিমাণে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এড করে দিচ্ছি। সেই সাথে এখানে হচ্ছে সেই সাথে হচ্ছে রুই মাছ হচ্ছে একটু ঝোল, ঝোল করে হচ্ছে রান্না করেছি আমি। যেহেতু রোস্টটা ভুনা টাইপের ছিল তো মাছটা হচ্ছে একটু ঝোল করে রেখেছি। তো সবাই খাওয়া-দাওয়া শেষ। এখন হচ্ছে আপনাদের ভাইয়া আমার খাবারটা এখানে নিয়ে নিচ্ছে। তো আপনাদের ভাইয়া যেহেতু দূরে থাকে তো সবসময় দেখা যায় ভালো-মন্দ খেতে ইচ্ছাও করে না। বাচ্চাদের জন্য হয়তো হালকা পাতলা মাংস রান্না করে থাকি। বাট মনে হয় সে আসুক দেন হচ্ছে ভালো কিছু রান্না করে খাবো। মানে দূরে থাকলে এরকম একটা অবস্থা কিছু কিন্তু খেতেও ইচ্ছা করে না। তো যাই হোক এরপর হচ্ছে একটু কোক নিয়ে নিয়েছি। তো কোক দিয়ে দেন হচ্ছে খাবো। অবশ্য প্রচুর গরম ছিল। এত গরমে মানে খাওয়া যাচ্ছিল না। লাস্ট কয়েকদিন যাবৎ কিন্তু প্রচুর গরম পড়েছে। মানে বাহিরে তো দূরে থাক, ঘরের ভিতরে কিন্তু থাকা যায় না গরমের জন্য। এরপরে এই যে বিকেলের দিকে সবাইকে হচ্ছে আবার আইসক্রিম খাওয়াচ্ছিল। তো আমি হচ্ছে একটা কোন নিয়ে নিয়েছি। বাকি সবাই হচ্ছে চকবার খেয়েছিল। এই গরমের ভিতর মানে এই আইসক্রিমটা দেন হচ্ছে কোল্ড কফি এগুলোই হচ্ছে সবথেকে মনে হয় শান্তির। এগুলা খেলে খুবই কিন্তু ভালো লাগে। একদম শীতল, শরীরটা শীতল হয়ে যায়। দেন সন্ধ্যাবেলা হাসব্যান্ড বলল যে, "ক্ষুধা লেগে গিয়েছে। আজকে হচ্ছে একটু রামেন বানিয়ে দাও।" মানে এনেছিলাম তো আমার জন্য। বাট তাকে কালকে তাকে রান্না করে খাইয়েছি। আজকেও তার কাছে ভালো লেগেছে। বলছিল আজকে একটু ঝোল, ঝোল করে হচ্ছে রান্না করবে। তো তাকে হচ্ছে একটু ঝোল, ঝোল করে এখানে দিয়ে দিয়েছি। সাথে হচ্ছে একটা ডিম পোচ করে দিয়েছিলাম। আজকে আর ডিম সিদ্ধ করিনি। অবশ্য আজকে রামেনের ভিতরে আমি হচ্ছে এক্সট্রা করে সস এড করেছিলাম। চিলি দেন হচ্ছে অনিয়ন সবকিছু দিয়ে একটা সস বানিয়ে দেন হচ্ছে এক্সট্রা করে সস এড করেছিলাম। যেহেতু আজকে আর বাচ্চারা কেউ খায়নি এর জন্য হচ্ছে এক্সট্রা আমি আরো বেশি হচ্ছে ঝাল, ঝাল করে দিয়েছি। ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে। নরমালি এটার যে ঝাল এটা দেখা যায় বাচ্চারাও খেতে পারবে, আমার ছেলেও খেতে পারে। বাট আমাদের জন্য হচ্ছে একটু বেশি পরিমাণে ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আমি দেখা গিয়েছে নরমালি নুডলস, মিস্টার নুডলস কিংবা হচ্ছে ম্যাগি এই টাইপের নুডলস আমার কাছে খুব একটা খেতে ভালো লাগে না। বাট এটা আমার কাছে অনেক মজার হয়েছিল। খেতে খুবই ভালো ছিল। পুরো চেটেপুটে মনে হয় আমি প্লেটটাই খেয়ে ফেলছি। এত পরিমাণে হচ্ছে মজার ছিল। তো চলেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।